আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন। বিশেষ করে গোপালগঞ্জের মাটিতে কথা বলতেছি। গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশের খুব ভালো করে জানা আছে আমাদের। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে চলছে বিশেষ করে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, এবং আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে অন্য যতগুলো রাজনৈতিক দল আছে তারা তাদের কার্যক্রম এখন পুনরায় ঠিকঠাকভাবে করছে। সম্পূর্ণভাবে তাদের যে সাংগঠনিক কার্যক্রম আছে তারা সেগুলো করছে, শুধুমাত্র আওয়ামী লীগ বাদে। কেননা বর্তমান সময়ে আমরা দেখছি যে আওয়ামী লীগ তাদের সাংগঠনিক কোনো কার্যক্রম করতে পারছে না। এবং সাম্প্রতিক সময়ে সবচাইতে বেশি যেই বিষয়টা চোখে পড়ছে যে বাংলাদেশে ওলামা একরাম যারা আছে তারা বিশেষ করে ইসলামের জন্য কাজ করে থাকেন, তো তারাও দেশ নিয়ে রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন। তো এবার মামুনুল হক সাহেব, যাকে আমরা সবাই চিনি, অধিকাংশ মানুষই আমরা চিনি, তো তিনি গোপালগঞ্জে আসলেন এবং গোপালগঞ্জ একটি জনসভায় তিনি বিভিন্ন ধরনের কথা তুলে ধরলেন এবং তিনি সেখানে বললেন যে আওয়ামী লীগের অনেক ভুল ত্রুটি আছে, অনেক ভুল ত্রুটি হয়েছে, যার কারণে আওয়ামী লীগের আজ এই দশা। এবং তিনি বললেন, তিনি চাঞ্চল্যকর একটা কথা বললেন, আর তিনি বললেন যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বা পুনর্বাসিত হবে। তো যেখানে সমস্ত বাংলাদেশ বর্তমান আওয়ামী লীগের বিপক্ষে, সবাই বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা আওয়ামী লীগ বাতিল করে দেওয়া হবে, তো তিনি বললেন যে আওয়ামী লীগ হয়তো আবার আসবে, কিন্তু এই যে ভুলগুলো করেছে আওয়ামী লীগ, এই ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার। এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যদি আসে আওয়ামী লীগ আবার দ্বিতীয়বার ক্ষমতায়, তাহলে তাদের এই ভুলগুলো শুধরে এরপরে কাজ করা উচিত। এবং তিনি আরেকটা কথা যেটা উল্লেখ করেছেন সবচাইতে বেশি, তিনি বললেন যে আওয়ামী লীগ সরকারের সবচাইতে বড় ভুল যেটা ছিল সেটা হচ্ছে যে তিনি ওলামা ইকরাম যারা আছে বাংলাদেশ, তিনি বলছেন হুজুরদের কথা আওয়ামী লীগ সরকার তিনি নাকি শুনতে পারতো না। এবং তিনি বিএনপি সম্পর্কে বললেন যে আওয়ামী লীগের দেখা দেখে বিএনপিও নাকি সেই রূপ ধারণ করতে যাচ্ছে। তো মামুনুল হক সাহেব তিনি একটা বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগ ভারতের কথাই দেশ চালিয়েছে, এখন যদি ভারত প্রভুত্ব দেখাতে যায় তাহলে আমরা তাদের চোখ উপড়ে ফেলবো, আর যদি তারা ভালোভাবে থাকতে চায় তাহলে ভালোভাবে থাকতে পারবে। তো মামুনুল হক সাহেব তিনি আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন এবং বিভিন্ন ধরনের তথ্য দিয়েছেন। সো গাইস, কথা না বাড়ি চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। 5ই আগস্টের বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বৃদ্ধি এখন, আলহামদুলিল্লাহ। যে জাতির সন্তানেরা বুক পেতে জালিমের বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে পারে, যে জাতির মায়েরা আবু সাঈদের মতো সন্তান গর্ভে ধারণ করতে পারে, লক্ষ আবু সাঈদ বাংলার ঘরে ঘরে আছে। এরপরের বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার বিপ্লব। এরপরের বিপ্লব হবে ইসলামী খিলাফত কায়েমের বিপ্লব। এরপরের বিপ্লব হবে ইসলামী নিজাম বাস্তবায়নের বিপ্লব। সে বিপ্লবের জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, শহীদ ঈদগাহে 2 কোটি যুবক শাহাদাতের জন্য জমায়েত হবে ইনশাআল্লাহ। গোপালগঞ্জ ওলামা পরিষদ একটা অরাজনৈতিক সংগঠন। আমাদের অনেক অরাজনৈতিক কার্যকলাপ রয়েছে। অরাজনৈতিক কার্যক্রমের অর্থ এটা নয় যে রাষ্ট্র এবং রাজনীতির কোনো অসঙ্গতি সম্পর্কে আমরা কোনো কথা বলবো না, ব্যাপারটা এমন না। আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক, শুধু নাগরিক নয় বরং আমরা রাষ্ট্রের দায়িত্বশীল। বলতে পারেন হুজুর আপনাদেরকে আবার দায়িত্ব দিল কে? আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত। আমরা কেউ রাজনীতি করি, কেউ রাজনীতি করি না, এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু রাজনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় যখনই আমরা কোনো অসঙ্গতি দেখব, কোরআনের দৃষ্টিতে, সুন্নাহর দৃষ্টিতে, ইসলামী শরিয়ার দৃষ্টিতে আমরা যখনই কোনো আপত্তিকর বিষয় দেখব, আমাদের জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় আমাদের অতীতেও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা সে বিষয়ে কথা বলবোই। বিশেষ করে গোপালগঞ্জের মাটিতে কথা বলতেছি। গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশের খুব ভালো করে জানা আছে আমাদের।
আওয়ামী লীগের যারা আছেন, অনেকে আছেন আমার কথা শুনতেছেন, আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সব সময় ভাববেন না। আপনাদেরকে একটা নসিহত করে যাই, উপদেশ দিয়ে যাই, কল্যাণকামিতা করে যাই। সেটা হলো এই, আপনাদের অনেক ভুল আছে, এটা তো মানেন। ভুল ত্রুটি সবার থাকে, আমাদেরও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত 50 বছর ধরে যেই ভুলটা আপনারা করে আসছেন, আশা করি এইবারের এই হোঁচট খাওয়ার পরে একটু হুঁশ আপনাদের ফিরবে, আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন। সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল, আলেমদের কাছ থেকে কোনো রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না। আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন, তাহলে এই ভুলটা সংশোধন করে আইছেন। আর যদি না আসেন, আমাদের সাথে যুদ্ধ বন্ধ হবে না আপনাদের। আপনারা মারবেন, আমরা মরবো, আমাদেরকে মেরে শেষ করতে পারবেন না। জেলখানায় ভরবেন, আপনার জেলখানা ভরে যাবে, আমাদের সংখ্যা শেষ হবে না। আমাদের প্রতি ফোঁটা রক্ত থেকে নতুন মর্দা মুজাহিদ জন্ম নেবে ইনশাআল্লাহ। আর এই আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে। রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে, আমরা বাংলাদেশে, আমি এই কথা বহুদিন ধরে বলি, ভাড়াটিয়া হিসেবে থাকি না। ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে। আলেমদের দিকে কেউ করুণার দৃষ্টি দিয়ে তাকাবেন না, ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন, হাতে হাত মেলাবেন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। প্রভুত্ব ফলাতে আসবেন, চোখ উপড়ে ফেলবো আমরা। ৭২ থেকে আজ ২০২৪ সাল, ভারত এই তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে, ভারত তার সংবিধানের মূলনীতিগুলো আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবাদাসে পরিণত করতে চায়। ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ, দিল্লির উপরে এটাকে ট্রান্সফার করতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ঈমানের ধারা ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের যারা আছেন, অনেকে আছেন আমার কথা শুনতেছেন, আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সব সময় ভাববেন না। আপনাদেরকে একটা নসিহত করে যাই, উপদেশ দিয়ে যাই, কল্যাণকামিতা করে যাই। সেটা হলো এই, আপনাদের অনেক ভুল আছে, এটা তো মানেন। ভুল ত্রুটি সবার থাকে, আমাদেরও ভুল আছে। আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত 50 বছর ধরে যে ভুলটা আপনারা করে আসছেন, আশা করি এইবারের এই হোঁচট খাওয়ার পরে একটু হুঁশ আপনাদের ফিরবে, আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন। সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল, আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না। এই হলো তাদের সবচেয়ে বড় ভুল। আলেমদের কাছ থেকে তারা মাসলা মাসায়েল শুনতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা খতম করতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা মিলাদের সুর শুনতে পছন্দ করে, আলেমদের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে। কিন্তু আলেমরা যখন রাজনৈতিক কোনো মতামত দেন, কোরআন সুন্নাহর আলোকে যখন রাজনৈতিক কথা বলে, তখনই আপনাদের মধ্যে ডাক্তার শুরু হয়। এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে। আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করেছেন, কিন্তু আমি তো শুরুতেই বলেছি, আপনারা যেরকম এক সরকারের এক দলের দল করেন, আমরা আরেকজনের দল করি। আমাদের পূর্বপুরুষ আল্লামা ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে সদর সাহেবের কণ্ঠকে সে যুগের স্বৈরাচারীরা বন্ধ করতে পারে নাই, রুদ্ধ করতে পারে নাই। সদর সাহেবের সন্তানদের কণ্ঠ রুদ্ধ করতে পারবেন না। কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয়, যে না এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে, আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।